এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের 110 নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে, বছর 52। জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের চাঁদপাশা এলাকার 110 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন মাহবুব রহমান মোল্লা। নিজের বুথে একাধিক শুনানির নোটিশ আসায় মানসিক চাপে পড়ে যান তিনি। এরপরই শনিবার 17 জানুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মাহবুব রহমান মোল্লা। পরে তাকে পরিবারের লোকজন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কলকাতায় তাকে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অসুস্থ বিএলওর পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন ওই বিএলও। রেজাউল করিম মল্লিক অসুস্থ বিএলওর আত্মীয়, তিনি কি বলছেন শুনুন একবার। অ্যাকচুয়ালি দাদা বিএলও হিসাবে কাজ করছিলেন আমাদের মথুরাপুর টু রায়দিঘি বিধানসভা, কাশীনগর অঞ্চল আর চাঁদপাশা গ্রামে। গত কয়েকদিন ধরে একটা মানসিক চাপ ওর উপর এসআইকে নিয়েছিল। আগে যাদেরকে নাম এসেছিল তাদেরকে উনি ফর্ম ফিল আপ করে জমা দেয়। ফের গতকাল আবার 282 জনের নতুন নাম চলে আসে। অ্যাকচুয়ালি এই প্রেশারটা নিতে পেরে গত সন্ধ্যা থেকে ওর শরীর ড্যামেজ হতে শুরু করে, একটু প্রেশারও বাড়ে। তো গতকাল প্রেশার ডাক্তারের দিকে খাওয়ানো হয়েছিল। তারপর আজকে সকালবেলা আবার হচ্ছে গিয়ে নতুন করে আবার হচ্ছে গিয়ে ওর প্রেশারটা আবার বাড়ে এবং সেখানে একটা মাইল্ড স্ট্রোক হয়। ওখানে ডাক্তারবাবুকে দেখানোর পরে আমার ডায়মন্ড হারবার যে মেডিকেল কলেজে চলে এসেছি। এখানে এখন অ্যাডমিট আছে। এখানে সিটি স্ক্যান করার পর দেখা গেছে যে ওনার হচ্ছে গিয়ে সত্যি মাইল্ড স্ট্রোক হয়েছে। এখন আমরা কলকাতার দিকে রওনা হব। এখানে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করেই একটা বেটার ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবো। এটা কি বিএলও ছিলেন, তার চাপে এরকম কিছু? অ্যাকচুয়ালি একদম নর্মাল লোক, নর্মাল ডায়েট করতো, সব কিছু করতো, কোনো রকম প্রেশার বা সুগার কিছুই নেই। এই এসআইকে কেন্দ্র করে বিএলওর উপর যে প্রেশার আসে এবং তাতে করে নিতে পারছে না। এবং এ নিয়ে কি বাড়িতে কিছু বলেছিল? এই নিয়ে বাড়িতে আমাদেরকে জানিয়েছে যে আমরা যাদেরকে নতুন নতুন করে এসআইয়ের নাম করে দিচ্ছে, সেখানে আজকের আসে 30 জন, আবার এক সপ্তাহ পরে আসে 150 জন। আবার যেটা নিয়ে মানে সবথেকে বড় আশঙ্কা, যে লোকদেরকে কারেক্ট করে উনি পাঠাচ্ছেন আবার তাদের নাম তৃতীয়বার আসছে। এটা নিয়ে খুব যন্ত্রণায় ছিলেন। অসুস্থ বিএলওর আরেক আত্মীয় বায়সুদ্দিন মল্লিক কি বলেছেন শুনুন। আমার দাদা টিচার ছিল, গৌরীপুর স্কুলের মাস্টার। ওই আমাদের গ্রামেতে উনি বিএলও হয়েছে। ওই মথুরাপুর টু রায়দিঘি বিধানসভা, কাশীনগর গ্রাম পঞ্চায়েত 110 নম্বর বুথে। তা উনি বারেবার হিয়ারিংয়ে আসছে, আজ 10টা কাল 10টা এইভাবে আসছে, আবার আসছে, এইভাবে যেটা দিচ্ছে সেটা ডবলে আসছে। এইভাবে অনেক চিন্তাভাবনা থাকতে থাকতে হঠাৎ করে কালকে বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে। আমরা প্রাথমিক ডাক্তারবাবুকে দেখিয়েছি। দেখানোর পরে রাত্রে একটু বলে ভালো, সকালে উঠে আর ওনার সে তো আর ব্রেন ততটা কাজ করছে না, ব্রেনের ওপর প্রচুর চাপ পড়ে গেছে। আমরা ওখান থেকে নিয়ে আমরা এই ডায়মন্ড হারবার মহকুমার হসপিটালে নিয়ে আসছি। এখানে ডাক্তারবাবুরা দেখছে, বলছে স্ট্রোক মতো হয়েছে। এখানে তো সেরকমভাবে চিকিৎসা হবে কি জানি না। এই জন্য আমার দাদা আছে, আমার দাদা বলছে এখানে রাখবো না, একটু বড় জায়গায়। উনি কি বিএলও থাকাতে এই মানসিক চাপ মানসিক চাপে হয়েছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। শুনানির কাজে গিয়ে এবার আক্রান্ত হতে হলো এক বিএলওকে। বিএলওর নাম মাহবুব রহমান মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকে। মথুরাপুর 2 নম্বর ব্লকের চাঁদপাশা গ্রাম পঞ্চায়েত এলাকার 110 নম্বর বুথের বিএলও এই মাহবুব রহমান মোল্লা। তিনি গিয়েছিলেন এসআইআর এর কাজের যে সমস্ত শুনানির স্লিপ রয়েছে, শুনানি এসেছে যে সমস্ত ভোটারদের, তাদের সেই তালিকার যে শুনানির যে স্লিপ সেটাই বিতরণ করতে গিয়েছিলেন। এবং সেই বিতরণ করতে গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথাবার্তা তাকে শুনতে হয়, তাকে বিভিন্নভাবে মানসিক হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় কার্যত মানসিক চাপ বাড়তে থাকে এই মাহবুব রহমান মোল্লার, এবং তিনি কার্যত ব্রেন স্ট্রোক হয় তার, এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এলাকার মানুষজন তাকে তড়িঘড়ি উদ্ধার করেন এবং সেই তড়িঘড়ি উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে। কিন্তু সেখানে নিয়ে গেলেও তার অবস্থার অবনতি হয়। তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিএলওর কাজে এই শুনানির কাজে গিয়ে কার্যত এই যে বিএলও মাহবুব রহমান মোল্লা, তিনি
যে ব্রেন স্ট্রোক হয়েছে তার, তিনি যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এই ঘটনায় কার্যত বিএলওর পরিবারের লোকজন তারা কিন্তু নির্বাচন কমিশনের এই যে অমানসিক যে প্রেশার, তার বিএলওদের উপর যে চাপ তৈরি হচ্ছে, একদিকে যেমন নির্বাচন কমিশনের প্রেশার রয়েছে, অন্যদিকে তেমনি এলাকার সাধারণ ভোটারদের প্রেশার রয়েছে। তার কারণ যাদের নামে এই শুনানি আসছে, যাদেরকে শুনানিতে হাজিরা দিতে বলা হচ্ছে, সেই সমস্ত মানুষজনও কিন্তু প্রচন্ড পরিমাণে মানসিক চাপ সৃষ্টি করছে এই বিএলওদের ওপর, তেমনটাই অভিযোগ করেছেন পরিবারের লোকজন। এবং সেই মানসিক চাপের কারণেই কার্যত এই বিএলও মাহবুব রহমান মোল্লা তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি আক্রান্ত হওয়ার পর তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য, এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে সাধারণ মানুষকে হেনস্থা যেমন করা হচ্ছে, তেমনি বিএলওদেরকেও হেনস্থা করছে এই তৃণমূল এই বিজেপি সরকার, কেন্দ্রের নির্বাচন কমিশন, এবং পরিকল্পিতভাবেই মানুষকে হয়রানি করা হচ্ছে। এবং সেই হয়রানির শিকার একদিকে যেমন সাধারণ মানুষ হচ্ছেন, তেমনি এই বিএলওদের উপরও মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা কিনা এই শুনানির কাজ করেন। একদিকে তারা যেমন নির্বাচন কমিশনের তরফ থেকে চাপ খাচ্ছেন, তেমনি চাপ খাচ্ছেন এলাকার সাধারণ মানুষকে। যখন তারা সেই শুনানির স্লিপ বিতরণ করতে যাচ্ছেন, তখন সাধারণ মানুষজনও নানাভাবে কটূক্তি করছেন, নানা রকম মানসিক চাপ দিচ্ছেন এই বিএলওদেরকে, এবং যার কারণ কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা। এবং এই যে পুরো বিষয়টা, এর অবসান অবিলম্বে হওয়া দরকার বলে তারা দাবি করছেন। এবং তাদের দাবি যে সাধারণ মানুষকে হেনস্থা করার যে পরিকল্পনা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছে, সেই হেনস্থা যেন অবিলম্বে বন্ধ হয়, এবং অবিলম্বে যেন সেই হেনস্থা বন্ধ হয়। সাধারণ ভোটারদের যে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে পরিকল্পনা কেন্দ্রের নির্বাচন কমিশন তথা বিজেপি সরকার করেছে, সেই পরিকল্পনা যাতে বানচাল হয়, সাধারণ মানুষ যাতে নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারেন, সেই বার্তাও কিন্তু তিনি দিচ্ছেন। একদিকে যেমন বারুইপুরে এক বিএলও মার খেয়েছেন, হ্যাঁ, অন্যদিকে এই বিএলও মানসিক চাপে পড়ে তার ব্রেন স্ট্রোক হয়েছে। এই ধরনের নানা ঘটনা কিন্তু একের পর এক ঘটে চলেছে গোটা বাংলা জুড়ে, এবং তার ফলশ্রুতি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কোণায়। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই চাঁদপাশা গ্রাম পঞ্চায়েত এলাকা, তার 110 নম্বর বুথের শুনানি ফর্ম বিলি করতে গিয়ে সাধারণ মানুষের কটূক্তির মুখে পড়তে হয় এই বিএলও মাহবুব রহমান মোল্লাকে, এবং সেই কটূক্তির মুখে পড়েই কার্যত তিনি মানসিক চাপে পড়ে যান, এবং তার জেরেই তার ব্রেন স্ট্রোক হয়, এমনটাই কিন্তু দাবি করছেন মাহবুবের পরিবারের লোকজন। এবং এলাকার সাধারণ মানুষ দাবি করছেন যে গত কয়েকদিন ধরেই, গত প্রায় 1 মাসের ওপর ধরেই কার্যত এই এসআইআর এর কাজ করছিলেন মাহবুব, এবং বিভিন্ন জায়গায় তাকে কিন্তু নানা ধরনের কথাবার্তা শুনতে হচ্ছিল, নানাভাবে হেনস্থা হতে হচ্ছিল, এবং সেই চাপ সহ্য করতে না পেরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং তারপর তড়িঘড়ি তাকে যখন ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু চিকিৎসকরা জানান যে তার ব্রেন স্ট্রোক হয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।